আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে কিভাবে একটি পাইপলাইন তৈরি করে HTML কিভাবে দেখানো হয় সেটা জেনেছি। আজকে আমরা আর কয়েকটা বানিয়ে দেখাবো। চলো শুরু করা যায়। আমরা দেখেছিলাম হোম পেজে, জাস্ট হোম পেজ দেখাচ্ছে এখানে। অ্যান্ড লেটস সে আমরা আরও কিছু বানাতে চাই। আমরা অ্যাবাউট আস বানাবো। তো আমি যদি আমার যেই অ্যাপসটা আছে সেই অ্যাপসের ইউআরএলসটা ওপেন করি, তো এটা ফাঁকা মানে হচ্ছে বেজ ইউআরএল, আমি আগেও বলেছি। মানে আমার যে মেইন ডোমেইনটা আছে সেটা হচ্ছে ফাঁকা। এবং আমি যদি এখন চাই অ্যাবাউট আস, সো পাথ, এবং এটার মধ্যে আমি চাই অ্যাবাউট আস, সো স্ল্যাশ অ্যাবাউট অ্যাবাউট আস। নর্মালি আমি জাস্ট লিখে দিলাম। অ্যান্ড দেন এটার জন্য অবশ্যই একটা ফাংশন আমাকে অ্যাসাইন করতে হবে, যে ফাংশনটা রান হবে এবং সেই ফাংশনটা কি করবে, একটা HTML রেন্ডার করবে। সো এটার জন্য অ্যাবাউট আস নামে একটা ফাংশন আমি না হয় ক্রিয়েট করে ফেলবো এবং নেম দিব অ্যাবাউট আস। ওকে, আচ্ছা, তাহলে কি হলো, এটা হচ্ছে বেজ ইউআরএল। এই যে 5 নাম্বার লাইনে যেটা ইন্ডেক্স বা হোম, সেটা হচ্ছে বেজ ইউআরএল, মানে মেন যে ডোমেনটা সেটা লিখলেই আসবে। বাট আমি যদি চাই অ্যাবাউট আসটা দেখতে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মেন যে ইউআরএল বা বেজ ইউআরএল, তারপরে লিখতে হবে স্ল্যাশ অ্যাবাউট আস। ঠিক আছে, কারণ আমি এই যে আমাদের যে মেন প্রজেক্টের ইউআরএলস, এখান থেকে আমি এই মেনকে মানে অ্যাসাইন করেছি অ্যাজ এ বেজ ইউআরএলে। তো এখানে যাওয়ার পর, এই মেইনের ইউআরএলসে যাওয়ার পর যা আসবে সব মেইন ইউআরএলের পর থেকে, মানে বেজ ইউআরএলের পর থেকে। যেমন এটা বেজ ইউআরএল, আমি যদি স্ল্যাশ অ্যাবাউট আস লিখি তাহলে মেন ইউআরএলের পর থেকে স্ল্যাশ অ্যাবাউট আস। আমি যদি লিখি কন্ট্যাক্ট আস, তাহলে মেন যে ইউআরএল আছে তারপরে স্ল্যাশ কন্ট্যাক্ট আস। ঠিক আছে, তো মেন ইউআরএল হতে পারে, লেটসে আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, www.abcdtest.com, একটা এক্সাম্পল দেখাচ্ছি আর কি। তো এই যে মেন ইউআরএলটা আছে, সেই মেন ইউআরএলে এখানে আসছে এবং তারপর থেকে আমি লিখেছি স্ল্যাশ কন্ট্যাক্ট আস। ঠিক আছে, তো এটা এরকম কাজ করে, তো মেন ইউআরএল এর পর থেকে স্ল্যাশ কন্ট্যাক্ট আস, আবার এখানে মেন ইউআরএল এর পর থেকে অ্যাবাউট আস। ঠিক আছে, তো এখানে আমি একটা ফাংশন অ্যাসাইন করে দিচ্ছি কন্ট্যাক্ট আসের জন্য, কন্ট্যাক্ট আস, এবং সেম একটা নেম দিয়ে দিলাম। এখন অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আসের জন্য আমি ভিউজের মধ্যে দুইটা ফাংশন ক্রিয়েট করবো, আদারওয়াইজ তো রং আসবে, এরর আসবে। ওকে, আমার একটু বেশি স্পেস নিয়ে নিল। আচ্ছা, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি ফাংশনের নেমগুলো। ঠিক আছে, এই যে ওকে। এবার আমি HTML-গুলো চেঞ্জ করে দিই, নামগুলো। আমি HTML-গুলো অবশ্যই বানাবো এবং টেমপ্লেটের মধ্যে বানাবো। এই টেমপ্লেটের মধ্যে aboutus.html নামে একটি ফাইল বানাবো এবং এটার মধ্যে লিখবো যে এটা about us, দিস ইজ about us। আবার আমি যদি contactus.html-টা বানাই, তাহলে দিস ইজ সিম্পলি, মানে আমি জাস্ট সিম্পলি HTML বানালাম। আমি অবশ্যই অ্যাডভান্স লেভেলের কিছু HTML বানাবো, বাট আমি জাস্ট পাইপলাইনগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। তো শুরুতে আমরা বানালাম হ্যালো, মানে হোম পেজ, এটা জাস্ট আমি হ্যালো হোম পেজ লিখে রাখলাম। আমি অবশ্যই এটাকে হেডার ট্যাগ বা পি ট্যাগ বা ডিপ ট্যাগের মধ্যে ফালাবো পরে, বাট আমি জাস্ট এটা ক্লিয়ার করার চেষ্টা করছি আর কি। তো এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে কন্ট্যাক্ট আসের HTML, এটা হচ্ছে অ্যাবাউট আছে HTML। এবং এখানে যদি আমি দেখি যে ইউআরএলসগুলো কীভাবে আসছে, এটা হচ্ছে বেজ ইউআরএল, মানে হচ্ছে হোম পেজ। এটা হচ্ছে বেজ ইউআরএল এর পরে স্ল্যাশ অ্যাবাউট আস, তাই অ্যাবাউট আস। বেজ ইউআরএল পরে হচ্ছে স্ল্যাশ কন্ট্যাক্ট আস, তাই কন্ট্যাক্ট আস। তো আমি একটু দেখি, প্রথমে হচ্ছে বেজ ইউআরএল। তো বেজ ইউআরএল এর জন্য এটা হচ্ছে বেজ ইউআরএল, তো আমি রিফ্রেশ দিলে হ্যালো হোম পেজ। আচ্ছা, আমি যদি নেক্সটে যাই, যে বেজ ইউআরএল এর পরে স্ল্যাশ অ্যাবাউট আস, তো আমি এটা লিখে যদি আমি এখানে এখানে পেস্ট করি, এই যে পেস্ট করলাম, এবার ইন্টার দিলাম। ওকে, নট ফাউন্ড। ওকে, জাস্ট হোল্ড অন, আমি দেখছি কেন এটা এমন হলো।
ওকে, এটা এখানে বলতেছে যে পেজ নট ফাউন্ড, পেজ ফাউন্ড করতে পারতেছে না। এখানে অ্যাবাউট আস, ওকে আমি এখান থেকে কপি করি। ও আচ্ছা, মেবি ইন্ডেক্স ট্রু। আচ্ছা আমি একটু দেখি কেন হচ্ছে না, অবশ্যই কারণ আছে এবং আমি অবশ্যই আপনাকে দেখাবো কেন হচ্ছিল না, কারণ এরকম এরর তো আপনারও আসতে পারে। সো আমি কীভাবে সলভ করলাম সেটাও আপনাকে দেখানোর চেষ্টা করব, যেন আপনার যদি এরকম এরর আসে সেটা আপনি সলভ করতে পারেন। ওকে, তো আমি যদি এখানে আসি, ইউআরএলসের মধ্যেই হচ্ছে কোনো একটা ঘাবলা হয়েছে। এখানে দেখেন, এখানে স্ল্যাশ অ্যাবাউট আস, তো আমি স্ল্যাশটা যদি রিমুভ করে সেভ করি এবং যদি এখানে রিফ্রেশ করি তাহলে হ্যাঁ কাজ করতেছে, দিস ইজ অ্যাবাউট আস। আচ্ছা, এখানে কারণটা হয়েছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে দেখেন আসছে হচ্ছে প্রজেক্ট ইউআরএলস থেকে। তো প্রজেক্ট ইউআরএলস এর মধ্যে এটা হচ্ছে মেন ইউআরএল। আমি একটু বর্ণনা করি মেন ইউআরএলটা কি। মেন ইউআরএল মানে মেন ইউআরএল, যেটাকে বলা হয় এটা মানে হচ্ছে ডাবল কোটেশন, এভাবে এটা এটা বলা যেতে পারে। আবার আমি যদি সিঙ্গেল লিখি তাহলেও বলা যেতে পারে। এটা হচ্ছে মেন ইউআরএল। মেন ইউআরএল মানে হচ্ছে www ডট কোনো একটা এক্সাম্পল .com স্ল্যাশ, তার মানে হচ্ছে অলরেডি এখানে স্ল্যাশ আছে, অলরেডি এখানে স্ল্যাশ আছে। তো আমি যদি এখানে আবার শুরুতে আরেকটা স্ল্যাশ দিই তাহলে এখানে ডাবল স্ল্যাশ হয়ে যায়। তো এখানে অলরেডি যেহেতু ডোমেনের পর এখানে স্ল্যাশ একটা থাকে, তো আমাকে এখানে যেহেতু এখানে ডিরেক্টলি মেন ইউআরএলটা এখানে অ্যাসাইন করা হয়েছে এই মেনের জন্য, তো এখানে মেনে আসার পরে আমাকে এখানে আর স্ল্যাশ লেখার প্রয়োজন নেই। আই হোপ ইটস ক্লিয়ার। যেহেতু মেন ইউআরএল মানে এই ডাবল কোটেশন এবং ডাবল কোটেশন মেন ইউআরএল এর শেষে একটা স্ল্যাশ থাকে, সেই ক্ষেত্রে আমাকে এখানে শুরুতে একটা স্ল্যাশ লেখার দরকার নেই। সো আমি এটাকে রিমুভ করে দিলাম এবং সেভ করে দিলাম। আমি এটাকে কমেন্ট করে রাখতেছি, কারণ এটা না হলে এরর করবে। সো এখন আমি যদি রিফ্রেশ দিই, কাজ করতেছে। আচ্ছা, এখন আমি যদি কন্ট্যাক্ট আস দেখতে চাই, কন্ট্যাক্ট আস, তাহলে জাস্ট এখানে লিখলাম কন্ট্যাক্ট আস, এই যে দিস ইজ কন্ট্যাক্ট আস HTML। আচ্ছা, তার মানে হচ্ছে পাইপলাইনটা কীভাবে হলো বা ইউআরএলসের ভিত্তিতে কেন একটু ডিফারেন্ট ফ্রন্ট এন্ড দেখাচ্ছে, সেটাই কারণ যে আমি যখন এই পাথ ফলো করতেছি তখন এই ফাংশনটা রান করছে এবং এই ফাংশন কি করতেছে, হোম ডট HTMLটাকে দেখাচ্ছে। আবার যখন আমি এই পাথটাকে ফলো করছি তখন এই পাথ কি করতেছে, এই ফাংশনটাকে রান করতেছে এবং এই ফাংশন কি করছে, অ্যাবাউট আস এর HTMLটাকে শো করছে। এবং সেমভাবে কন্ট্যাক্ট আস এই পাথটাকে যখন আমি কল করছি তখন এই ফাংশনটা রান হচ্ছে এবং এই ফাংশনটা কি করছে, কন্ট্যাক্ট আস HTMLটাকে রেন্ডার করছে, শো করছে। এভাবেই কাজ করে পাইপলাইনটা। তো আমি আবার যদি দেখাই আপনাকে, এভাবে আমি যেই মেন ইউআরএলটা আছে সেটা যদি শুধু কল করি তাহলে হচ্ছে আসবে হোম পেজ। আবার যদি আমি এখানে স্ল্যাশ লিখি কন্ট্যাক্ট আস, তাহলে কন্ট্যাক্ট আস আসবে। ঠিক আছে, এভাবেই আর কি ডিফারেন্ট ইউআরএলের জন্য ডিফারেন্ট পেজ শো হচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে পাইপলাইন। সো এভাবে আমরা পাইপলাইনটা করব। অবশ্যই সাথে সাথে করবেন, প্র্যাকটিস করবেন এবং কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব নতুন ভিডিওর মাধ্যমে এটাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করার। আমি একটু চেষ্টা করবো একটু বেটার ওয়েতে যেন এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, এটা হলো পাইপলাইন। এবার আমরা দেখি কীভাবে আমরা সহজে একটা ফ্রন্ট এন্ড রেডি করতে পারি অল্প সময়ের মধ্যে। তো নর্মালি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং পাশাপাশি সবচেয়ে সহজভাবে আমরা ফ্রন্ট এন্ড তৈরি করার একটা মাধ্যম হচ্ছে বুটস্ট্র্যাপ। তো বুটস্ট্র্যাপের অফিসিয়াল যে সাইটটা আছে সেখানে আমরা যদি যাই এবং সেখান থেকে অ্যাভেলেবেল কোড আছে, আমি দেখাচ্ছি। তো শুরুতে আমরা একটা ব্রাউজারে যাব, বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপ যদি সার্চ করি এখানে প্রথমেই হচ্ছে লিঙ্ক চলে আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে চলে আসলো। এখন এখানে থেকে আমি যে কোনো ভার্সন চুজ করতে পারবো অবশ্যই, বাট আমি অলওয়েজ 4.6টা প্রেফার করি, কারণ আমি এটাতে ইউজ টু। সো আমি এখানে আপাতত সুইচও নিচ্ছি এবং এখান থেকে দেখাচ্ছি কীভাবে আমি শুরু করতে পারি। তো এখানে ইন্ট্রোডাকশন অপশনে, ডকুমেন্টেশন অপশনে আপাতত আমি আছি এবং এখান থেকে এই যে স্টার্টার যে টেমপ্লেটটা আছে সেই কোডটা আমি কপি করে নিলাম। কপি করে আমি হোম.html মধ্যে পেস্ট করে দিলাম।
ঠিক আছে, তাহলে আমি দেখি আমার হোমটা কেমন দেখাচ্ছে এখন। সি, একটু বেটার দেখাচ্ছে। এবার আমার কি কি ফাংশনালিটি লাগবে, যেমন আমার লাগবে উপরে একটা ন্যাপ বার লাগবে, রাইট? সো আমার লাগবে একটা ন্যাপ বার। সো আমি কম্পোনেন্টস অপশনে যাব এবং এখান থেকে সার্চ করতে পারবো যে আমার লাগবে হচ্ছে ন্যাপ বার। সো এখানে ন্যাপ বার আমি চুজ করলাম। চুজ করার ফলে এখানে অনেক ধরনের ন্যাপ বার অপশন চলে আসবে। সো আমি প্রথম যেই ন্যাপ বারটা আছে সেটাকে কপি করলাম এবং এই যে বডির মধ্যে ফেলে দিলাম, কারণ ন্যাপ বার তো বডির মধ্যে থাকে, বডির অংশ। আমি এই কোডটা এক্সপ্লেন যদি করি, একটু এক্সপ্লেন আমি করবো অবশ্যই, পেস্ট করার আগেই এক্সপ্লেন করি। শুরুতে HTML এর যে ফরম্যাট থাকে নর্মালি, ডক টাইপ HTML এর স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে হেড, এতটুকু হচ্ছে বডি। তো হেডের মধ্যে কি থাকে, কিছু মেটা ট্যাগ থাকে, কিছু মেটা ট্যাগ থাকে প্রয়োজন অনুসারে। এরপর হচ্ছে টাইটেল থাকে এবং এখানে একটা সিএসএস কল করা আছে যেটা হচ্ছে bootstrap.min.css। এই সিএসএস এর মধ্যে বুটস্ট্র্যাপের যাবতীয় যত রকমের স্টাইল থাকে সেটা এখানে আছে। আমি যদি একটু দেখাই এই লিঙ্কটাকে পেস্ট করে, বেশি টাইম নেওয়ার চেষ্টা করবো না, আমি কম টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করবো। এই দেখেন এখানে বুটস্ট্র্যাপের যত রকমের স্টাইল সকল কিছু আছে, যেমন এই যে টেবিল এক টাইপের স্টাইল, টিডি, মানে যত স্টাইল আছে এখানে হচ্ছে করা আছে। আচ্ছা, তো এটা গেল সিএসএস ইম্পোর্ট করা। আমরা নর্মালি সিএসএস নিজেরাও ফোল্ডার ক্রিয়েট করে ওখানে সিএসএস এর কোড লিখে দেন হচ্ছে ইম্পোর্ট করতে পারি, বাট এখানে এই লিঙ্কের মধ্যেই হচ্ছে সিএসএস লেখা আছে অলরেডি। সো যখন আমরা এটা কল করলাম তখন এই লিঙ্কের যাবতীয় সকল সিএসএস কোড আমরা অলরেডি ইম্পোর্ট করে ফেলছি। এখান বডির মধ্যে কল করা আছে জিএস ফাইলগুলো, বুটস্ট্র্যাপের বিল্ট ইন জিএস ফাইল। এখানে দুইটা আছে, jQuery.slim.min.js, এটা যেটা jQuery এর ক্ষেত্রে ইউজ করা হয়, যাবতীয় jQuery, যেমন অ্যাজাক্স একটা jQuery-র একটা ফাংশন, যেটা এটা অনেক ফেমাস একটা ফাংশন, এবং যাবতীয় যত রকমের jQuery-র ইয়ে থাকে, কাজ আছে, সেটা এই জেএস ফাইলের মধ্যে আমরা পেয়ে যাব, অলরেডি লেখা আছে। সো এটা ইম্পোর্ট করা মানে হচ্ছে এটা যাবতীয় সকল কোডগুলো ইম্পোর্ট করা, আমরা ডিরেক্টলি এই লাইব্রেরিতে ইম্পোর্ট করে ফেললাম বুটস্ট্র্যাপ থেকে। আর সেকেন্ড সেটা হচ্ছে বুটস্ট্র্যাপের নিজস্ব জেএস, যেটার মধ্যে বুটস্ট্র্যাপের যাবতীয় যত রকমের জাভা স্ক্রিপ্টের কোড আছে সেটা এখানে পাওয়া যাবে ভার্সন অনুসারে অবশ্যই, যেহেতু আমি 4.6 চুজ করেছি তাই 4.6 এর যত রকমের জেএস ফাইল আছে সেটা আমি ইম্পোর্ট করে ফেললাম। ওকে, আর এগুলো যেহেতু এটা অপশন 2, এগুলো আমি আপাতত এক্সপ্লেন না করি, আলটিমেটলি সেমই, যে এগুলা ইম্পোর্ট করা এবং ইম্পোর্ট করে এগুলো ইউজ করা। তো যেহেতু অপশন 1 অলরেডি ইউজ হচ্ছে, সেই কারণে অপশন 2টা লাগতেছে না। ওকে, সো আমি এটাকে রিমুভ করে ফেলতে পারি। ওকে, এখন আমি এখান থেকে আমার যে কোডটা আছে ন্যাপ বারে সেটা কপি করে নিলাম এবং এই বডির মধ্যে আমি পেস্ট করে দিলাম। এখন দেখি তো কী কী চেঞ্জ আসলো। আমি যদি এখানে আসি এবং এ করি, দেখতে পাচ্ছেন আমার ন্যাপ বার চলে আসছে এবং ড্রপডাউন সহ চলে আসলো, এবং আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, কালার্স এক্সেট্রা জিনিস চেঞ্জ করতে পারি। আমি দেখাই কীভাবে চেঞ্জ করতে হবে। এখানে এই যে কিছু আর কিছু স্কিমস দেওয়া আছে এখানে ডার্ক স্কিম, প্রাইমারি, আদার্স, এক্সট্রা। তো এখানে আমি যদি এই থিমটা নেই এবং জাস্ট আমি আপাতত নিয়ে কাজ শুরু করি। ওকে, এখানে নেভার লাইট আর বিজি লাইট, আচ্ছা আমি চাচ্ছি নেভার ডার্ক, বিজি ডার্ক। সো আমি এই দুটাকে রিমুভ করে দিচ্ছি এবং সেভ করে দিলাম, অ্যান্ড আমি আমার এটাকে দিলাম। এটা কালার চেঞ্জ হয়ে গেল, ডার্ক মোডে চলে আসলো। সো আমার নেভারটা হয়ে গেল। এখন আমি নেভার কিছু চেঞ্জেস করি, যেমন আমার ব্র্যান্ডিং এর নামটা চেঞ্জ করি। আমার নাম হচ্ছে মাই ব্লগ সাইট হয়ে গেল। এখন আমি যদি সার্চ করি এই আমার ব্র্যান্ড নেম চলে আসলো, অ্যান্ড আদার্স এগুলো আপাতত থাকুক, আমি সময়ের সাথে এগুলো চেঞ্জ করবো, আমি আপগ্রেড করব। এই হ্যালো ওয়ার্ল্ডটা সরিয়ে দিয়ে এখানে একটা কার্ড বা সামথিং কিছু একটা আনার চেষ্টা করি।
যদি কার্ডের প্রয়োজন হয়, এখানে আমি যদি লিখি কার্ড, এই যে অনেক রকমের কার্ড দেখাচ্ছে, তো আমি সিম্পলি এই কার্ডটাই নিয়ে নিই। এই কার্ডটা ভালো লাগতেছে, সো এই কার্ডটা আমি যদি নিয়ে নিই। এই হ্যালো ওয়ার্ল্ড বলে ভালো লাগছে না, আমি এটা রিমুভ করে দিলাম। কার্ড লাগবে কেন? কারণ যেহেতু একটা ব্লগ ওয়েবসাইট, তো অনেক ধরনের ব্লগ আকার থাকবে অ্যাজ এ কার্ড। দেন ওইখান থেকে চুজ করলে ওইটার ডিটেলস আসবে, এরকম একটা আইডিয়া, মানে এরকম একটা আইডিয়া করে আমরা আগাচ্ছি। সো আমি কার্ড নিয়ে কয়েকটা কার্ড পেস্ট করে দিলাম, 3টা কার্ড পেস্ট করলাম। ওকে, 3টা কার্ড পেস্ট করে আমি এখানে হচ্ছে রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন 3টা একটার উপর একটা চলে আসলো, মানে একটা নিচে একটা, এটা নিচে একটা, এভাবে। বাট আমি চাচ্ছি হচ্ছে এভাবে এভাবে, মানে একটা রো আকারে আসবে, একসাথে রো আকারে আসবে। তো সেই কারণে আমি লিখতে পারি, একটা ডিভ নিতে পারি, ডিভ, এবং ডিভের মধ্যে নতুন কিছু ডিভ যেগুলার, আচ্ছা এটা পরে, আগে এইটা যেই প্রথম ডিভ থাকবে তার সেখানে একটা ক্লাস কল করব। ক্লাসটা হবে রো ক্লাস। এবং রো এর মধ্যে আমি কীভাবে চাচ্ছি, যেহেতু রো আকারে চাচ্ছি এবং কলাম আকারে চাচ্ছি, তো পরের ক্লাসগুলোতে লিখব কল এমডি, কল এমডি। এবং একটা রোতে যদি আমরা সাধারণত জানি যে একটা রোতে টোটাল 12টি গ্রিড থাকে। যদি আমি একটা রোতে 3টি কার্ড চাই, সেক্ষেত্রে 3 4 12, তার মানে হচ্ছে 4, তাহলে কল এমডি হবে 4, তাহলে 3 4 12, তাহলে আমার 3টা লাগবে, 1 2 3, 3 4 12, 12টা গ্রিড কমপ্লিট হলো। তাহলে আমি এটা এখানে একটার মধ্যে পেস্ট করে দিই, এবং বাকিগুলা কেটে দিয়ে আমি জাস্ট কপি পেস্ট করে দিই, যেহেতু আলটিমেটলি সেম কোড এখনও কিছু চেঞ্জ করিনি, সো এভাবে করতে পারি। আর নিচে কোডগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, সো আমি কি করলাম, রো এর মধ্যে কল MD4 এর মধ্যে এগুলা ফেলে দিলাম, ঠিক আছে। সো আমি এটাকে যদি আমি রিফ্রেশ করি, এই যে 3টা রো আকারে চলে আসছে। এখন কথা হচ্ছে একটু উপরের প্যাডিং নেই, সাইডের প্যাডিং নেই, এগুলো ঠিক করা, এগুলো অবশ্যই ঠিক করে ফেলতেছি। ওকে, আমরা আরেকটা লাইব্রেরি আছে, কন্টেইনার মেবি কন্টেইনার্স, কন্টেইনার, হ্যাঁ, এটা একটা আকারে চলে আসলো। এখন এটাকে আমি চাইলে কিছু স্টাইল অ্যাড করতে পারি। আমি এখানে চলে আসলাম, এখান থেকে আমি ইন্সপেক্ট করে রিফ্রেশ করে দিলাম। এখন এই সেম এখানে চুজ করলাম, এখন এখানে চুজ করলাম। আমি চাচ্ছি ওপরে কিছু মার্জিন, সো আমি লিখলাম মার্জিন টপ, তাহলে উপরে কিছু মার্জিন নেবে। তো আমি কত চাচ্ছি, ফর এক্সাম্পল নাও আমি দিলাম 10 পিক্সেল, তো আরও লাগবে, তো আমি ইনক্রিজ করছি। হ্যাঁ, এবার ভালো লাগতেছে, অথবা একটু কমাই দিই, এবার ভালো লাগতেছে। সো কত হলো, টপ মার্জিন টপ 62। সো আমি এখানে স্টাইল লিখে দিলাম মার্জিন টপ 62, এবং আমি সেভ করে দিলাম। এখানে যদি চলে আসি এবং রিফ্রেশ করি, কত আসলো, এভাবে চলে আসলো, উপরে একটা মার্জিন চলে আসলো, ঠিক আছে। এবং আমি চাইলে আরও কিছু এখানে ব্লগ অ্যাড করতে পারি। এখানে যদি আরও কিছু ব্লগ অ্যাড করা যায়, যেমন এগুলো যদি আরও পেস্ট করি কিছু, আমি যদি আরও কিছু কার্ড এখানে পেস্ট করে দিই, লেটস সি কি আসে। আচ্ছা, মানে যেহেতু গ্রিড এভাবে আসছে, এটা পরবর্তীতে যায় নাই, যেহেতু প্রথম 12টা গ্রিড এখানেই কমপ্লিট হয়েছে, এই জন্য নেক্সট ব্লকটা নিচে আসছে। ওকে, আর তাহলে আমি এটা করতে পারি, এখানে আমাদের যত ব্লক বাড়বে, আসলে এটা ডেটাবেস থেকে আসে, তো আপাতত এই ডেমোটা থাকুক এবং আমরা মডেল ক্রিয়েট করি, এবং যখন আমরা অ্যাডমিন থেকে আরও আসবে, তখন আমরা এখানে আরও বেটার ওয়েতে শো করতে পারবো। ওকে, তো এইভাবে আর কি আমরা আমাদের HTML-টাকে আরও বেটার ওয়েতে শো করতে পারি। এবং যদি আমি আরও কিছু বুটস্ট্র্যাপের কিছু স্টাইল দেখাই, যেমন জ্যাম্বুট্রন, এই যে এখানে একটা অপশনস থাকে উপরে, যে একটু বেটার ওয়েতে কিছু দেখানোর, যেমন আমি এটা ইউজ করি ডিরেক্টলি।
এই কোডটা যদি আমি ইউজ করি এবং আমি কার্ডের উপরে ফেলে দিই, মানে ন্যাপ বারের ঠিক নিচে ফেলে দিলাম, এবং আমি যদি দেখি যে কি আসতেছে আলটিমেটলি, এখানে একটা সুন্দর একটা আউটপুট আসলো, যে প্রথমে একটা দেখাচ্ছে নিচে আমাদের ব্লকটা শুরু হয়েছে। ঠিক আছে, তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে এই এইচটিএমএলটাকে আমি আরও একটু বেটার করব, ন্যাপবারের কালারটা একটু বেটার করব, এটার সাইজগুলো এবং এটার অ্যালাইনমেন্টগুলো ঠিক করব নেক্সট ভিডিওতে।